কুমিল্লা সদর দক্ষিণে যাত্রীবাহী বাস ও ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় হেলাল উদ্দিন ও মেহেদী হাসান নামের দুই গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে। এর আগে শনিবার রাত ২টা ৫৫ কুমিল্লার পদুয়ার বাজার লেভেল ক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীর দিকে যাওয়া মামুন পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মেইল ট্রেনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাণ যায় ১২ জনের। যখন আপনার বিশ্বরোড ঢুকবে হঠাৎ মামুন নামের একটা গাড়ি আমরা দেখি না ঢুকে সামনে মুখোমুখি অ্যাক্সিডেন্ট হয়েছে। হওয়ার পরে ধরেন আমরা মনে করছি হয়তো সামনের ইঞ্জিন একেবারে ভাগা হয়ে গেছে, ভাগা হয় নাই, কিন্তু তখন মাথার সেন্স হারাই গেছে। তখন আমরা চিল্লাইতেছি, কইতেছে ভাই তাড়াতাড়ি নামে। এখন পুরো বলতেছে যে কিভাবে নামবো চলন্ত গাড়ি। তো তারপর আমরা বসে রয়েছে, বসবার পরে যখন দাঁড়াবার পরে তখন কেউ ছিল না। যখন ট্রেনটা বের করছে আমরা ৩ জন নামছি, আমি আর আমার ফ্রেন্ড, ওরা ৩ জন নামছি। নামার পরে সাথে সাথে দেরি করে নেই এদিকে যাই আমরা লোক ডাকছি। নিহতরা হলেন নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার সালামত উল্লাহর ছেলে বাবুল চৌধুরী, ঝিনাইদহের মহেশপুরের পিন্টু মিয়ার স্ত্রী লাইজু আক্তার, তার মেয়ে খাদিজা, মরিয়ম, চুয়াডাঙ্গার জীবননগরের বিল্লাল হোসেনের ছেলে সোহেল রানা, যশোরের চৌগাছার ফকির চাঁদ বিশ্বাসের ছেলে সিরাজুল ইসলাম, তার স্ত্রী কোহিনুর বেগম, নোয়াখালীর সুধারাম এলাকার মোহাম্মদ সেলিমের ছেলে নজরুল ইসলাম রায়হান, লক্ষ্মীপুর সদরের সিরাজউদ্দৌলার মেয়ে সায়েদা, ঝিনাইদহ সদরের মুক্তার বিশ্বাসের ছেলে জুয়াদ বিশ্বাস, মাগুরার মোহাম্মদপুর এলাকার ওহাব শেখের ছেলে ফচিয়ার রহমান এবং চাঁদপুরের কচুয়া উপজেলার মামুনুল হকের ছেলে তাইজুল ইসলাম।